সাবধান। হ্যাঁ, সাবধান দিতে হবে। মানে ক্রসিং দিবে না, আর সামনে একটা ট্রেন আছে, ওইটা দাঁড়ায়, এটা পার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানাবো ঢাকা থেকে কুড়িগ্রাম এক্সপ্রেসের সম্পূর্ণ তথ্য। এই ট্রেনে ভাড়া কত, ট্রেনে মডেল নাম্বার কত, কোন কোন স্টেশনে থামবে, আর কত সময় লাগবে পৌঁছাতে। এই ট্রেনের ভিতরে কী কী সুবিধা পাওয়া যায়, নর্মাল সিট, এসি বাথ, ক্যান্টিন সার্ভিস আছে কিনা, সব কিছু জানাবো এই ভিডিওতে। আপনি যদি ঢাকা থেকে কুড়িগ্রাম যেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। টিকিট কাটার আগে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন, কারণ এখানে আছে দরকারি টিপস ও ভ্রমণ গাইডলাইন। সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, চলে যাচ্ছি ঢাকা থেকে কুড়িগ্রাম উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এখন আমাদের ট্রেন চলে আসবে কিছুক্ষণের ভিতরেই। আর আজকে স্টেশনটাও খুব ফাঁকা ফাঁকা লাগতেছে। ওরে চলে আসলো। তো বন্ধুরা, চলে যাচ্ছি কুড়িগ্রাম। আর এই লাল সবুজের ট্রেনে হচ্ছে যাব, আপনাদের দেখাবো। দেখুন যে আসলে ট্রেনটা আজকে পুরো ফাঁকা, স্টেশন সহ। বিলম্ব হয়নি, একদম পারফেক্ট টাইমেই ট্রেনটা ছাড়লো। তো আমরা যাবো কুড়িগ্রাম। আর রাস্তায় কী কী দেখা যায়, কতগুলো স্টেশনে থামবে, সব কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে পাবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আসলে একটা ভালো একটা মজা পাবেন, বা একটা ট্রেন এক্সপিরিয়েন্সটা আপনাদের ভালো মতো বুঝিয়ে দেবো বা তুলে ধরবো। তো দেখুন যে অলরেডি আমরা কিন্তু স্টেশন থেকে চলে যাচ্ছি। এটা ছিল বিমানবন্দর রেলওয়ে স্টেশন, এখান থেকে আমরা যাচ্ছি। বন্ধুরা, আসলে আমরা এখনই কিন্তু আমি দাঁড়িয়ে আছি হচ্ছে টঙ্গী স্টেশনে। আর টঙ্গী স্টেশনে হয়তো একটা গাড়ি সিঙ্গেল দিবে, যার কারণে এখানে দাঁড়ানো। হয়তো বা 5 মিনিট আমরা এখানে বিরতি নিব। লাইনে একটা আউটে কিউ করছে, তো সিঙ্গেল দিয়েছিলাম সাইজ, মানে ক্রসিং দিবে না, আর সামনে একটা ট্রেন আছে, ওইটা দাঁড়ায়, এটা পার করে দিবে, এই জন্য এইটাই। তো বন্ধুরা, আসলে অনেকক্ষণ ট্রেন চলার পরে মাঝপথে একটু থেমে গেল। তো আসলে আরেকটি ট্রেনকে সাইড দেওয়ার জন্য, এইটা যখন যাচ্ছিল তাকে সাইড দেওয়ার জন্য এটা দাঁড়িয়েছিল। এখন মূলত আবার রওনা দিয়ে দিচ্ছি আমরা। আর এই সেই লাল সবুজের আমাদের ট্রেনে দেখছেন। আর এইখান থেকে কিন্তু অনেকজনে উৎপাতে বসে থাকে মোবাইল টোবাইল এগুলো টান দেওয়ার জন্য। এর থেকে সবসময় সাবধানে থাকবে। এক পাশে রোড, আরেক পাশে হচ্ছে ট্রেন যাচ্ছে, দেখুন।
সেতুর কাছাকাছি, আর একটু পরে যমুনা সেতুতে উঠবো আমরা, সেটা আপনাদেরকে দেখাবো। নতুন সেতু, এই ফার্স্ট টাইম আমি এই সেতুর উপরে যাচ্ছি। এর আগে আমি যমুনার যেই হাইওয়ে রাস্তা আছে তার পাশ দিয়ে যে এন্ট্রি আছে পুরানো সেতু, সেই সেতুতে গেছি। দেখুন যে এক পাশে গাড়ি চলছে, অন্য পাশে ট্রেন। যমুনা সেতু রেলওয়ে স্টেশনে আছি বন্ধুরা, আর এখান থেকে আমরা সোজা চলে যাব হচ্ছে যমুনা সেতুর উপরে। বন্ধুরা তুমি হচ্ছে সেই যমুনা সেতু, আর এখন আমরা যমুনা সেতু ঠিক উপরে যাচ্ছি। আর আমরা এখন যাব হচ্ছে, দেখছেন, যাব হচ্ছে এই সাইডে। উঠে গেছি, আসলে এই ব্রিজটা আমি এর আগে অনেকবার চলেছি, কিন্তু আসলে এই ফার্স্ট টাইম এই ব্রিজের উপরে যাচ্ছি। আর এই ব্রিজের উপরে যাই নেই আগে, আজকে দেখেন। সামনে হচ্ছে ব্রিজ, আমরা যাচ্ছি, দেখা কিন্তু এই ট্রেনে খাবার বগি আছে দুটি, সামনে ও পিছনে। এই ট্রেনটি টোটাল 11টা স্টেশনে থামবে। অনেকেই জানতে চান কুড়িগ্রাম এক্সপ্রেসের ভাড়া কত, চলুন সহজভাবে জেনে নিই। নর্মাল চেয়ার কোচ ভাড়া 685 টাকা, এসি চেয়ার ভাড়া 1400 টাকা, এসি বাস ভাড়া 2400 টাকা। আপনার বাজেট অনুযায়ী বেছে নিতে পারেন পছন্দের সিট। আরামদায়ক ভ্রমণ, নিরাপদ যাত্রা এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে কুড়িগ্রাম এক্সপ্রেস বলতে পারে আপনার পছন্দের সেরা। তাই এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা, আমরা চাটমোহন রেলওয়ে স্টেশন, এই ফার্স্ট আর কি একটা ট্রেন যাওয়ার জন্য সিঙ্গেল দিল। তো আমরা কিন্তু এখন স্টেশনে আসি নাই, কারণ আমাদের প্রথম স্টেশন হবে হচ্ছে আপনার নাটোরে। তো গাড়িটা আজকে তেলের মতো চলতেছে, বুঝতেছি না, একদম তেলায় চলতেছে, কোথাও কোনো জ্যাম নেই, মানে কোথাও সিঙ্গেলে দাঁড়ানো লাগে নেই, প্লাস হচ্ছে কোথাও থামতে হয় নাই। এই ফার্স্ট আরেক জায়গায় থামছিলাম, দুইটা জায়গায় থামা হয়েছে। তো এই একটা স্টেশনে দাঁড়ালাম আর কি, এখন জায়গায় ট্রেন আসবে সেটা ওয়েট করতেছি। তো বন্ধুরা, একটা সিঙ্গেলে দাঁড়ালাম, আর এখন কিন্তু আমরা চলে যাচ্ছি এখান থেকে। আর ট্রেনের একটা সিঙ্গেল ছিল, যাই হোক আমাদের ট্রেন এখান থেকে যাচ্ছে এখন সোজা। আমরা এখন নাটোরের দিকে যাব। দেখুন আসলে ট্রেন কিন্তু যাচ্ছে। একদম ফাঁকা স্টেশন, একদম ফাঁকা স্টেশন। কি বলবো যে আসলে একদম মানে ট্রেনেও যাত্রী কম, স্টেশনেও যাত্রী কম। আর দেখতেছেন যে আমরা চাটমোহন যে ইয়েটা ছিল। তো বন্ধুরা, চাটমোহন ছেড়ে চলে যাচ্ছি। প্রথম এক্সপ্রেস দিল আমাদেরকে চাটমোহন, আর এখানে 5 মিনিটের মতো ট্রেনটা থেমেছিল। এখন আমরা চলে যাচ্ছি চাটমোহন থেকে। ট্রেনের গতি কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। তো বন্ধুরা, ওয়েলকাম নাটোর আছি। আর দেখছেন যে ট্রেনটা এই ফার্স্ট একটি মাত্র স্টেশনে মাত্র দাঁড়ালো, আর আমাদের বগি একদম শেষে আমরা আছি, একদম একদম শেষে আছি। যারা দেখছেন যে নাটোর লেখাটা, তো আমরা একদম দেখুন যে ট্রেনটা একদম দৃশ্যমান।
মারা, সাবধান সাবধান। হ্যাঁ সাবধান দিতে হবে। আসলে ট্রেনে ছাদে করে যাচ্ছে লোকজন, আর দেখুন যে ট্রেনের ছাদে কিন্তু একটা রিস্ক হয়ে যায়, যেহেতু শীত একটু ঠান্ডা পড়েছে, আর এত পরিমাণ নিচে লোকজন যে যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। লোকজন কীভাবে যাচ্ছে। চিলাহাটি লিসাগর চলে গেল। নাটক ছেড়ে চলে যাচ্ছি কুড়িগ্রামের উদ্দেশ্যে, আর আরও কিছু স্টেশন থামবো, সান্তাহার, তারপর আরও কিছু বেশ কিছু ভালো ভালো স্টেশনে থামবো, সেগুলোও নেমে দেখাবো আপনাদেরকে। আমাদের ট্রেনটি প্ল্যাটফর্ম 2-এ দাঁড়িয়েছিল। আজকে কোচিং কম বাবা, তেলের মতো যেতে, তেলের মতো। বন্ধুরা তেল তেলিয়ে যাচ্ছি আজকে, একদম রাস্তায় কোচিংই কম, একদম কম। তো সামনের দিক যাচ্ছি, আর আপনাদেরকে সেই যেহেতু অন্ধকার, একটু ভোর হলে আপনাদের সুন্দরভাবে দৃশ্যগুলো দেখাতে পারবো, যে আসলে ট্রেন চলছে, দুই পাশে মাঠ, মাঝখান দিয়ে ট্রেন চলছে, কত সুন্দর লাগবে সেগুলো আপনাদের দেখাবো। তো দেখতে থাকুন। বাই নাটোর। গুড বাই নাটোর। তো আশা করি একদিন নাটোর আসবো, নাটোর এসে বেড়াবো, ঘুরবো, নাটোরের যে বিখ্যাত খাবারগুলো আছে সেগুলো খেয়ে ট্রাই করবো। তো যাই, আমরা সামনে যাই, আর আপনাদেরকে সব দেখাবো। তো আসলে ব্রিজে আটকে গেছি, দেখুন যে আসলে কি বলবো, ট্রেন অলরেডি মনে করেন কোথায় আটকে গেছে। দেখেন এই পাশে কিন্তু একটা ব্রিজ দেখা যাচ্ছে, আর এই পাশে একটা ব্রিজ, পুরাতন অনেক ব্রিজ আর কি দেখা যাচ্ছে, যে এই ব্রিজে আটকে গেছে আমরা। আসলে হতবাক হয়ে গেলাম যে ব্রিজে আটকে গেছি। হ্যাঁ কি বলবো, যে পিক আপ দেওয়া হচ্ছে, মানে অনেক জোরে টানা হচ্ছে, তারপরও ইয়ে করতেছে না, যে আসলে স্লিপ করতেছে গাড়ি। দেখুন যে ব্রিজে আটকে গেছে। নিচে ব্রিজ, যাও ব্রিজ। তো বন্ধুরা অলরেডি সান্তাহার দিকে যাচ্ছি। বন্ধুরা সান্তাহার চলে আসলাম, আর কী বলবো, যে এখান থেকে একটু নামবো। এই যে দেখুন যে এই গাছগুলোতে অনেক পাখি বসে থাকে। সান্তাহার রাত্রেবেলা ট্রেনে যাচ্ছি, প্রচণ্ড নয়।
দরজা মজা ভাঙ্গা একটা অবস্থা হয়ে গেছে। আসলে যারা এই দায়িত্বে আছে তারা কি কাজ কাম করে আমি বুঝি না। এই দরজা ভেঙে গেছে, এটা ঠিক করা হচ্ছে না। বন্ধুরা এই মুহূর্তে আছে হচ্ছে পার্বতী জংশনে। আর মরগুব্বা আসলাম পার্বতীপুর জংশনে। আর এইখান থেকে কিন্তু বিভিন্ন ট্রেন মানে বিভিন্ন রোডে চলে যায়। আপনার যে ট্রেনগুলো আছে ইন্ডিয়া যদি যায় তাহলে ইন্ডিয়ার রোড ওই সাইড দিয়ে দেওয়া আছে। আমি এমন একটা বগিতে সিট পাইছি আর কি, একদম ঢ সিরিয়াল, যেটা মানে একদম কি বলবো যে স্টেশন ওই মাথায়। আর আমার ট্রেনের বগি আর একটা পিছনে বগি, দেখুন যে দুইটা বগি শুধু আছে। নামার ব্যবস্থা একদম